মাটনের মেটে দিয়ে বানিয়ে ফেলেছিলাম একটা রেসিপি, আর খেতে হয়েছিল দুর্দান্ত। এটা বানাতে কিন্তু খুব একটা বিশেষ উপকরণের প্রয়োজন পড়ে না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এত সুন্দর টেস্টি একটা মাটনের মেটের রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। চলুন দেখে নেবেন আমি কি করে এই রেসিপিটা বানাচ্ছি। এটা বানানোর জন্য তো মেটে লাগবেই। আমার কাছে অল্প পরিমাণে মেটে ছিল আর 2-1 পিস মাটনের পিস ছিল, সেটাকেও আমি এর সাথে কিন্তু ছোট করে কেটে নিয়েছিলাম আর ধুয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নিয়েছিলাম। এটা কোনো কিছুই আমি ম্যারিনেট করছি না। এটা বানানোর জন্য একদম কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আমি আজকে এই রেসিপিটা কিন্তু সাদা তেল দিয়ে বানাবো, তবে তোমরা চাইলে কিন্তু রেসিপিটা সরষের তেল দিয়েও বানাতে পারো। খুব একটা বিশেষ তেলের প্রয়োজন নেই। আমি এখানে ছোটো চামচের 2 চামচের মতন সাদা তেল দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে 2টো এলাচকে ফাটিয়ে দিলাম আর দিলাম 2টো দারচিনির টুকরো। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু আগেই মিডিয়ামে করে দিয়েছিলাম, আর মিডিয়াম ফ্লেমে এটাকে কিন্তু অল্প করে একটু ভেজে নিলাম। একটু যখন সুন্দর গন্ধ বের হলো তখন এর মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করে দিয়েছিলাম। এখানে পেঁয়াজ খুব মিহি করে কুচানোর দরকার নেই, একটু বড় করেই আমি কেটেছিলাম আর সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অল্প করে একটু বাড়িয়ে দিয়েছিলাম। পেঁয়াজের মধ্যে খুব তাড়াতাড়ি যদি তোমরা রং আনতে চাও তাহলে যে তেলটা আমরা গরম করলাম তাতে অল্প করে কিন্তু তোমরা চিনি অ্যাড করে দিও। চিনিটা একটু গলে গেলে দেখবে একটা সুন্দর রং চলে আসবে, আর সেই সময় যদি পেঁয়াজটা অ্যাড করো তাহলে পেঁয়াজের রংটাও তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে আর রেসিপিটা খেতেও ভালো লাগবে। আমি কিন্তু প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি পেঁয়াজটাকে একটুখানি সরিয়ে দিয়ে মাঝখানে যে তেলটা ছিল তার মধ্যেই কিন্তু চিনিটা অ্যাড করে দেবো। এতে আমার পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি খুব সুন্দর একটা কালার চলে আসবে। এবার এটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা উপকরণের প্রয়োজন হয় না, কম উপকরণেই কিন্তু তৈরি হয়ে যায়। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 চামচ আদা বাটা, আর আমি এখানে একটা টমেটো আর 4-5টা রসুনকে কিন্তু পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার একটা বাটির মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তার আগে এর মধ্যে আমি 2টো লঙ্কাকে ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো সব 1 চামচ ব্যবহার করেছিলাম। একটা জলের মধ্যে গুলে নিয়েছিলাম, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার তো মশলাটাকে ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাইতে রেখে এটাকে একদম ভালো করে কষিয়ে আনতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসে। দেখো মশলা আমার একদম কষানো হয়ে গেছে। আমি এতে পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিলাম। এবার নুনটা দিয়ে একটু ভালো করে আর একবার আমি মিশিয়ে নেব। 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে কিন্তু মেটে আর মাটনের যে টুকরোগুলো একসাথে আমি রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। আর এটা অ্যাড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে করে দেবো। আর এই রান্নাটা একদম গ্যাসের ফ্লেমটা লোতে করেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। আমি এই রেসিপিটা আজকে কড়ার মধ্যে বানাচ্ছি। তোমাদের কাছে যদি সময় কম থাকে তাহলে কিন্তু কুকারেও বানিয়ে নিতে পারো। কড়াতে বানালে এটা বানানোর জন্য একটু সময়ের প্রয়োজন হয়, আর যদি কুকারে বানাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আর এইভাবে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, একদম সুন্দর করে তেল ছেড়ে আসবে, তখনই এর মধ্যে আমি কিন্তু জল অ্যাড করব। এই রেসিপিটা বানাতে গেলে একটু সময়ের প্রয়োজন হয়, কারণ খুব ভালো করে কষাতে হয়, তা নাহলে এর কিন্তু টেস্ট একদমই ভালো হয় না। আর যেহেতু এটাকে আমি কড়াই সেদ্ধ করছি তার জন্য কিন্তু একটু সময়টা বেশি লাগে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মেটেগুলো একদম সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি কিন্তু গরম জল অ্যাড করলাম। এখানে আমি 1.5 কাপের মতন জল অ্যাড করেছিলাম, আর এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এটা ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিট আমি রান্না করে নেব। আর মাঝে মাঝে ঢাকাটা খুলে কিন্তু এটাকে আমি এইভাবে নাড়াচাড়া করে নেব, নাহলে আবার নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। তাই মাঝে মাঝে এইভাবে খুলে একটু নেড়ে দিও,
দিয়ে আবার কিন্তু ঢাকা দিয়ে দিও। আমি এর মাঝে যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি তুলে নিলাম, কারণ খাওয়ার সময় মুখে পড়লে অতটা ভালো লাগে না, তার জন্য আমি মশলাগুলোকে তুলে নিলাম, গোটা মশলাগুলো। এবার এটাকে আবারও আমি ঢাকা দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রং চলে এসছে, আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আর আমার কিন্তু এই রেসিপিটা একদমই রেডি হয়ে এসছে, আর আমার এটা হতে একদমই বাকি নেই। আমার কাছে আজকে ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটার শেষে অল্প করে একটু ধনেপাতা যোগ করে দিও। আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম, ব্যাস এবার ঢাকা খুলে নিয়েছি আর আমার রেসিপি রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে রেসিপিটা কত সুন্দর হয়েছিল, খেতেও ভালো হয়েছিল আর দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা টেস্টি রেসিপি কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু তোমরা চাইলে রুটি পরোটার সঙ্গে তো খেতে পারবেই, তার সঙ্গে ভাত বা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধু যারা সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের লাইক আর কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন রেসিপি বানাতে, তাই লাইক কমেন্ট করতে একদম ভুলো না। যারা মিঠে খেতে পছন্দ করো না তারা একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখো, খেতে কতটা ভালো হয়। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।